জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আবারও ছাত্রদের ওপর পুলিশের হামলা, হাসিনা সরকারকে কড়া বার্তা দিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নতুন কর্মসূচি ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ। এবং সবশেষে দেখবেন ক্ষমতা ছেড়ে জাতিসংঘের অধীনে নির্বাচন, হাসিনা সরকারকে কঠিন হুঁশিয়ারি, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে 7 জনকে আটক করা হয়। সোমবার বিকাল 4টার দিকে নগরের কোতোয়ালি থানার চেরাগি পাহাড় মোড়ে সংঘর্ষের সূত্রপাত হয়। বিকাল 3:30 থেকে সেখানে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। বিকাল 3টার দিকে জামাল খানে প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা, কিন্তু পুলিশি তৎপরতায় সেখানে বিকাল 3:30 পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারেননি তারা। কয়েকজন শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলে সেখান থেকে 3 জনকে আটক করে পুলিশ। কোটা আন্দোলন দমনে নৃশংস হত্যাকাণ্ডের বিচার সহ সরকারের পদত্যাগের দাবিতে বুধবার প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। এদিন বেলা 11টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে মঞ্চের নেতা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এই কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিরোধী দলের নেতা কর্মীদের গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি বলছে, শান্তিপূর্ণ আন্দোলন কোনো অপরাধ নয়। সোমবার বাংলাদেশে গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়ে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্ট এক্সে একটি পোস্ট করেছে সংগঠনটি। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরকে উদ্ধৃত করে সংগঠনটি বলেছে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া গ্রেপ্তারের পর অনেকেরই এখন কোনো খোঁজ পাওয়া যায়নি। আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এমন শিক্ষার্থীরা আটকের খবর পাওয়া গেছে। শনিবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক অভিযোগ করেন, সারা দেশে কমপক্ষে 3,500 শিক্ষার্থীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃপক্ষকে অবিলম্বে ছাত্র এবং বিরোধী সদস্যদের গ্রেপ্তারে বেপরোয়া অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে, কেননা শান্তিপূর্ণ আন্দোলন কোনো অপরাধ নয়। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী এবং বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের দাবি, আন্দোলনকে কেন্দ্রে যারা সহিংস আচরণ করেছে তাদের খুঁজে বের করতে হয়। এই অভিযান পরিচালনা করছে তারা এজন্য। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের অবৈধভাবে তুলে নিয়ে গোয়েন্দা শাখার কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করানোর ঘটনা নিরেট মিথ্যাচার, প্রতারণামূলক ও সংবিধান পরিপন্থী উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংস্থাটি এই নিন্দা জানায়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকালও বিপুল সংখ্যক শিক্ষার্থী যুবককে আটক করে, যাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কাউকে কাউকে রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগকে রাতে বাসাবাড়ি ও মেসে অভিযান চালিয়ে আটক করা হয়। গতকাল ঢাকার সিএমএম আদালতের সামনে গ্রেপ্তারকৃতদের এমন অনেক স্বজনদের ভিড় দেখা গেছে। কি অপরাধে কোন মামলায় আটক করা হচ্ছে সেই তথ্যও দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। এতে করে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে কাটছে তাদের দিন। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপি জামায়াতের রাজধানীর বিভিন্ন থানার নেতাকর্মীদের আটক করা হচ্ছে। এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট ওমর ফারুকী মানবজমিনকে বলেন, গতকালও পুলিশ ছাত্র দলের বিভিন্ন ইউনিটের কয়েক শত নেতাকর্মীকে বাসাবাড়ি ও মেসে অভিযান চালিয়ে আটক করেছে। শুধু আটক করেই ক্ষান্ত হননি, তাদেরকে বেধড়ক পেটানো হচ্ছে।
জাতিসংঘের তত্ত্বাবধানে শিক্ষার্থী ও নাগরিক হত্যার তদন্ত দাবি। ৭৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি এতে বলা হয় ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ, বিভিন্ন বাহিনী এবং সরকারের মদতপুষ্ট বেসরকারি অস্ত্রধারীদের হাতে শিক্ষার্থী সহ নাগরিক নিহত ও নির্যাতিত হওয়ার ঘটনার তদন্ত চেয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৭৪ জন বিশিষ্ট নাগরিক। এক বিবৃতিতে তারা বলেছেন, স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্ত করার স্বার্থে এটি জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি। আমরা তাই জাতিসংঘকে এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। প্রকৃত দোষী যেই হোক, যত উচ্চ পদাধিকারী কিংবা যে কোনো দলমতের হোক, তাদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা গভীর মর্মবেদনার সাথে এও লক্ষ্য করেছি যে দেশের বেসামরিক নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের জন্য জাতিসংঘের লোগো সম্বলিত সাঁজোয়া যান রাস্তায় নামানো হয়েছিল। সেনাবাহিনী ও সীমান্ত রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করা হয়েছিল। কারফিউ জারি করে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছিল এবং হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও অভিযোগ মতে গুলি ব্যবহার করা হয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই আন্দোলন চলাকালে নাশকতামূলক তৎপরতার কারণে বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, স্থাপনা ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এইসব নাশকতার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী তাদের শাস্তির দাবি আমরা জানাচ্ছি। তবে অজুহাতে ভিন্ন মতের কাউকে দমনপীড়ন বা সাধারণ মানুষকে হয়রানি কোনোভাবেই সমর্থনীয় না। নাশকতার ঘটনার সময় তা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা সরকার নেয়নি এবং সরকারি বাহিনীগুলো কোনো ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায়। সুষ্ঠু তদন্ত করে তাদের এই ভূমিকার রহস্য উদ্ঘাটন এবং জনসম্মুখে প্রকাশ করা জরুরি। আমরা অত্যন্ত ক্ষুব্ধ যে প্রাণহানি, ছাত্র জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের কোনো তদন্ত না করে পুলিশ শুধুমাত্র নাশকতার মামলা দায়ের করে হাজার হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করেছে, কয়েক হাজার লোককে গ্রেফতার করেছে। এদের মধ্যে অসংখ্য নিরীহ নাগরিক, শিক্ষার্থী কিংবা তাদের পরিবারের সদস্যরা রয়েছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক কর্মীদের কয়েকজনকে বাসা থেকে তুলে নিয়ে তাদের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে। পরবর্তীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, যা অত্যন্ত অনভিপ্রেত ও নিপীড়নমূলক। গণমাধ্যম থেকে এও জানা গেছে যে এলাকা ভাগ করে পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনী ব্লক রেইড ও নির্বিচার গ্রেফতার করে জনমনে, পরিবার সমূহে এবং তরুণ সমাজের মনে সীমাহীন ভীতি ও ত্রাসের সঞ্চার করেছে। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠার বদলে আরও জটিল ও অশান্ত করে তোলার ইন্ধন যোগাবে বলে আমাদের আশঙ্কা। রাজধানীর ইসিবি চত্বরে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ এবং পল্টন সায়েন্স ল্যাব, ধানমন্ডি ও মিরপুরে বাধা দিয়েছে পুলিশ। এ সময় অনেককে আটক করা হয়েছে। সোমবার দুপুরের দিকে ঘটনা ঘটে। এর আগে একদল বিক্ষোভকারী ইসিবি চত্বরে জড়ো হন। এ সময় আন্দোলনকারীদের লাঠি চার্জ করে সরিয়ে দেয় পুলিশ এবং কয়েকজনকে আটক করে। যেখানে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা জানান, বিক্ষোভকারীরা গলির ভেতরে থেকে ইটপাটকেল ছুড়ছিল। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।